আমি হোঁচট খেতে খেতে আজ হাঁটতে শিখেছি, কাদামাটি কুড়ে কুড়ে আজ আমি পাথরের মতো কঠিন হয়েছি। আমাকে চাইলেই হারানো যায় না মাটিতে ফেলা। বহুবার শিরোপার খুব কাছে থেকেও সাধ্য হয়নি ছুঁয়ে দেখবার। লিওনেল মেসির অভক্ত এই কথাগুলোই যেন ফুটে উঠেছিল তার চাহনিতে। ডি মারিয়ার ওই আকাশী নীল জার্সি তুলে রাখার দিনটা বেদনার হলেও আলবিসেলেস্তারা হেসেছে জয়ের হাসি। উঠতে থাকা কলম্বিয়াকে হারিয়ে হয়েছে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের বাকি গল্পটা জানবো রিপোর্ট। ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। যদিও হুলিয়ান আলভারেজের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে, এত দ্রুত আক্রমণ দেখা যাবে তা ছিল ভাবনার বাইরে। ম্যাচের 5 ও 7 মিনিটে দুটি দারুণ সুযোগ পায় কলম্বিয়া। লুইস দিয়াজের শট রুখে দেন এমি ও কার্দাবো সুযোগ পেলেও বল ঠেলে দেন বাইরে। ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে কলম্বিয়া, যেন শিরোপা ছাড়া ঘরেই যাবে না তারা। বেশ সুযোগ তৈরি করে, তবে অগোছালো হওয়ায় আর এগিয়ে যাওয়া হয়নি তাদের। ম্যাচের 20 মিনিটে ডিমারিয়ার ক্রসে মেসির শট হয়তো ভাগ্য খুলতে পারত আর্জেন্টিনার, তবে তার শট আটকে যায় আলভারেজের গায়ে লেগে। এর মাঝে অবশ্য বেশ কিছু চেষ্টা আবার চালায় কলম্বিয়াও। 33 মিনিটের সময় দুর্দান্ত এক শট নেন লেরমা, তবে তার শট ঝাঁপিয়ে পড়ে আটকে দেন বাজ পাখি খ্যাত এমি মার্টিনেজ। 2 মিনিট পর আবারও আক্রমণে যায় আর্জেন্টিনা। মেসি ছিলেন সেই আক্রমণের চাবিকাঠি, তবে সেখানে তাকে ফেলে দেন সান্তিয়াগো আরিয়াস। দেখে মনে হচ্ছিল হয়তো আর খেলবেন না মেসি। চোখে হাত রেখে শুয়েছিলেন তিনি। আর্জেন্টিনার কোচ থেকে শুরু করে সমর্থক সবার যেন দম আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তখন। যদিও শেষ পর্যন্ত উঠে দাঁড়ান ও খেলা চালিয়ে যান, তাতে স্বস্তি ফিরে আসে আর্জেন্টিনা শিবিরে। ম্যাচে একটা জিনিস ছিল পরিষ্কার, কলম্বিয়ার লক্ষ্য ছিল আর্জেন্টিনাকে ফাউলের মাধ্যমে দমিয়ে রাখার। সেটাই বারবার করেছিল তারা। সেই ধারায় 43 মিনিটে টাগলিয়া ফিকোকে ফাউল করে কলম্বিয়া। সেখানে ফ্রি কিক নেন মেসি। তার শটে সুযোগ পান টাগলিয়া ফিকোই, তবে তার হেড চলে যায় পোস্টের সামান্য উপর দিয়ে। দুই দল কোনো ভালো সুযোগ তৈরি করতে না পারলে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারও সেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। মেসিকে ইনজুরিতে ফেলতে চেয়েছিলেন যে আরিয়াস, এবার তিনি পেয়েছিলেন দারুণ এক সুযোগ, যদিও তার শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। পরের মিনিটে সুযোগ পায় আর্জেন্টিনা। ম্যাচের সেরা সুযোগ ছিল এটা, যদিও সহজ সুযোগটি হারিয়ে ফেলে ম্যাক অ্যালিস্টার। 56 মিনিটে দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। প্রথমে ম্যাক অ্যালিস্টারের হেড গিয়ে লাগে কলম্বিয়ার খেলোয়াড়ের হাতে। হ্যান্ডবল হলেও সেখানে পেনাল্টি দেননি ব্রাজিলিয়ান রেফারি। মাঠের বাইরে এসব দেখে রাগান্বিত হন লিওনেল স্কালোনি। দেখেই বোঝা যাচ্ছিল ব্রাজিলিয়ান রেফারি ম্যাচ জিততে দিতে চান না আর্জেন্টিনাকে। পরের মিনিটে ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। ইনজুরির কারণে খেলা চালিয়ে যেতে পারছিলেন না লিওনেল মেসি। তাকে উঠিয়ে নেন কোচ। মাঠ থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন লিও। লম্বা সময় কাঁদতে দেখা যায় তাকে। আবারও লাউতারো, আবারও জয়। কলম্বিয়াকে হারিয়ে ব্যাক টু ব্যাক কোপার শিরোপা জয় আর্জেন্টিনার। মেসি উঠে যাওয়ার পর অবশ্য বদলে যায় ম্যাচের দৃশ্যপট। আর এটা তো প্রত্যাশিতই ছিল। এবার আরও আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। 88 মিনিটে আর্জেন্টিনাকে দারুণ এক সুযোগ করে দেন নিকোলাস গঞ্জালেস। তার হেডে ফাঁকা বারের কাছে চলে যায় বল। সেখানে এসে বল টাচ করে আর জালে জড়াতে পারেননি আলভারেজ। নির্ধারিত সময়ে কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আসল নাটক দেখা মেলে অতিরিক্ত সময়ে। বদলি হিসেবে নামা জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে গোল করেন লাউতারো মার্টিনেজ। এই গোলেই হয়ে যায় পার্থক্য। আর তাতে 1-0 গোলে জয় তুলে নেয় মেসিরা। তাতে করে কোপার ইতিহাসে সর্বোচ্চ এখন 16টি শিরোপা জেতা হয় আলবিসেলেস্তাদের।